নিষিদ্ধ আওয়ামী লীগের সকল কার্যক্রম এবং তাদের দল নিষিদ্ধকরণের কে কেন্দ্র করে ঢাকার শাহবাগে আজ 12ই মে আজকে গরু জবাই করা হয়েছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং তার পিতা শেখ মুজিবুর রহমানের নামে এবং ওবায়দুল কাদেরের নামেও ছাগল জবাই করা হয়েছে। এবং আজকে আরেকটি ঘটনা, এই টঙ্গীতে তামিরুল মিল্লাতের শাখায় ওখানেও গরু জবাই করা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের প্রসিদ্ধ একজন ভাইরাল একজন বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনিও গরু জবাই করেছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত সুধী, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজ ঘটিত একটি বিষয় বা গত কয়েকদিন আগে আরেকটি ঘটনাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি তৈরি করা। সেটি হলো গণ আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের সকল কার্যক্রম এবং তাদের দল নিষিদ্ধকরণের কে কেন্দ্র করে ঢাকার শাহবাগে আজ 12ই মে আজকে গরু জবাই করা হয়েছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং তার পিতা শেখ মুজিবুর রহমানের নামে এবং ওবায়দুল কাদেরের নামেও ছাগল জবাই করা হয়েছে। এবং আজকে আরেকটি ঘটনা, এই টঙ্গীতে তামিরুল মিল্লাতের শাখায় ওখানেও গরু জবাই করা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের প্রসিদ্ধ একজন ভাইরাল একজন বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনিও গরু জবাই করেছে। এই সবগুলো বিষয় আমি একটু কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করতে চাই আপনাদের সামনে। আসলে দেখেন, এই বিষয়গুলো কতটুকু যৌক্তিক, আদৌ কি করাগুলো আমাদের জন্য ঠিক হচ্ছে কিনা, এটা কি এই পর্যন্ত সীমাবদ্ধ না এর রেশ পরেও বাকি থাকবে। কয়েকটি কথা যদি এখানে বলি, সর্বপ্রথমই এসে যায় আল্লাহ এবং বান্দার সাথে আকীদাগত একটা বিষয়, যে মানুষের নামে এখানে গরু জবাই করা হচ্ছে। কয়জন বা বুঝতেছি আমরা যে এখানে তাদের নামে যে জবাই করা হচ্ছে, কোরবানি এটা একমাত্র আল্লাহর জন্য। এটা কার জন্য আপনি বলেন না, এটা এক আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র রবের জন্য, একমাত্র আল্লাহর জন্য। যেখানে আল্লাহ কোরআন স্পষ্ট জানাইয়া দিলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার এই নুসুক, রক্ত প্রবাহ করা, এই সবগুলো একমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? একমাত্র আল্লাহর জন্য। এখন যখন আল্লাহর জন্য, মানুষের নামে কোরবানি হারাম, মানুষের নামে কোনো পশু জবাই করা হারাম। যদি কেউ এটা জবাই করে, গোশত হারাম হয়ে যাবে, রক্ত হারাম হয়ে যাবে। ঠিক কুরবানি তো সামনে আসতেছে, তখনও যে আমরা জবাই করি 7 জনের নামে, 8 জনের নামে, এটা ভুল। জবাই করবেন আল্লাহর নামে 7 জনের পক্ষ থেকে। তো এখন যেটা হয়েছে, যদি বিশ্বাসটা এমনই হয়, তাদের নামে কোরবানি হারাম হয়ে যাচ্ছে। কথা লম্বা করছি না, বোঝার জন্য শুধুমাত্র টোটকা দিচ্ছি। 2 নাম্বার, এখানে অহংকারের একটা বিষয়, অতিরঞ্জনের একটা বিষয় চলে আসতেছে। ভাই, তারা অপরাধ করেছে, তাদের অপরাধের শাস্তি হবে। সেটা নিয়ে এরকম আনন্দ উল্লাস, অতিরঞ্জন, এটা কাম্য নয়। যারা অপরাধ করবে, আমিও তাদের বিপক্ষে, তাদের অপরাধের শাস্তি হবে। যারা অপরাধের মদত যোগাবে, তাদেরও শাস্তি হবে। অপরাধের সিটাফুটা যাদের সাথে থাকবে, তাদেরও শাস্তি হোক, এটাও আমি চাই। কিন্তু অপরাধীকে শাস্তি দিয়ে আনন্দ উল্লাস, এটা ইসলাম বলে না। অহংকার ইসলাম কখনোই পছন্দ করে না। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, ইসলাম বলে বিনয় দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কত কষ্ট দিয়েছে। বিপরীতে মক্কা বিজয় করে রাসূল যখন মক্কায় প্রবেশ করেন, মাথাটা নিচের দিকে ছিল। যারা অপরাধ করেছে 14 জন ছাড়া বাকি সবাইকে রাসূল বেকসুর খালাস করে দিয়েছেন। এমনকি ইকরামা বিন আবি জাহেল, যাকে রক্তপণ জায়েজ করে দিয়েছিলেন, যার কল্লা ফেলে দেওয়ার কথা বলেছিলেন, সেও যখন মাফ চাইছে, তাকে মাফ করে দিয়েছেন। ভাই, আমি অপরাধকে সমর্থন করছি না, শুধু বলছি অহংকার নয়, অপরাধী শাস্তি পাক। 2 নাম্বার, অতিরঞ্জন যেন না হয়ে যায়, আল্লাহ অহংকার পছন্দ করেন না। 3 নাম্বার,
এই অপরাধ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সামনে আরও যারা বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল আছে, তারাও শিক্ষা নেক এখান থেকে, যে অপরাধ করলে অপরাধীকে আল্লাহ ছাড় দেন না, দুনিয়াতেও কিছু দেখায় দেন। আপনি কতদিন করবেন? আপনার ক্ষমতা আছে যতদিন। ৫ বছর, ১০ বছর, ওরা ১৬ বছর করেছে। আপনি কত বছর করবেন? শিক্ষা নেওয়া উচিত পিছন থেকে। ফেরাউন করে গেছে, শিক্ষা নেই আমরা। আমাদের চোখের সামনে শিক্ষা যদি না নেই, আমাদের পরিণতিও কিন্তু, আমি যদি জুলুম করি, আমার জুলুমের শাস্তি আমাকে দুনিয়াতেও আল্লাহ দেখায় দিতে পারেন। সুতরাং প্রথমত কথা হলো, কোনো কিছু নুসুক হবে, জবাই হবে আল্লাহর জন্যে, জায়েজ হবে, না হয় হারাম হয়ে যাবে। দ্বিতীয়ত কথা হলো, আমাদের অতিরঞ্জন কোনো কিছুই ভালো না। তৃতীয়ত, আমরা যেন এ থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।